শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক ইতিবাচক। বিকাশ ভবনে প্রায় ৩ ঘন্টার বৈঠক। যোগ্য অযোগ্য তালিকা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশেরও দাবি চাকরিহারাদের। ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী জানান আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। মোস্ট প্রবাবলি 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। এক, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আপনারা স্কুলে যাবেন? স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছে। নজর রাখবো কসবা বিক্ষোভ, আর সেখানে শিক্ষকদের আচরণে প্রশ্ন। কলকাতা পুলিশ কমিশনারের আত্মরক্ষা, সরকারি সম্পত্তি বাঁচাতে বল প্রয়োগ বলে দাবি মনোজ ভার্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে বলা হচ্ছে। গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, brutalized, but so far not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ इंजरी করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। কসবায় বহিরাগতদের তাণ্ডব, চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনারের। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি।
সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন। এতে অনেক স্কুলই বিপাকে, ভেবে পাচ্ছে না এবার সায়েন্সের ক্লাস নেবেন কে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিচ্ছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর। এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি বাতিল এক ধাক্কায়। রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলে শিক্ষক সংকট। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা। বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুইয়েছেন। রাজ্যে 11-12 মোট পড়ুয়ার মধ্যে 14% বিজ্ঞান বিভাগের। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে 3 পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে। এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ। 3 থেকে 4টি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে। এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে। ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা। কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয়, এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, রাজ্যের শিক্ষানীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে সেটাই বলা হয়েছে। শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের চাকরি গেছে, শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন। অনেক স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই। এমনই অবস্থা আসানসোলের দোমোহিনী কেলেজোড়া হাই স্কুলের। এখানকার 4 শিক্ষক এবং 1 শিক্ষাকর্মীর চাকরি গেছে। প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ফল কেউ ভোগ করবে, ফল আমরাই ভোগ করছি। শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল। এখানকার সাঁকরাইলের বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে। বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন। নিউজ 18 বাংলা। হনুমান জয়ন্তীতে হাওড়ায় মিছিলে উত্তর হাওড়ার বিধায়ক। সকালে মিছিলে হাঁটেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও। হনুমান জয়ন্তীতে হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। হাওড়ায় মিছিল, সেই মিছিলে পা মেলান উত্তর হাওড়ার বিধায়ক। সকালে মিছিলে হাঁটেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। जुग सहस्र जो जन पर भानु लियो ताहि मधुर फल जानु। এরা তো আমরা ছোটবেলা থেকে করে আসছি। আমরা আমাদের পরিবার, আমার বাবা মা যেটা শিখিয়েছে, এটা তো আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বজরংবলীর কাছে প্রার্থনা করি, মানুষের যে সমস্ত কাজগুলো এখনো হয়নি, অসম্পূর্ণ রয়েছে, সেই কাজগুলো যেন ঈশ্বর আশীর্বাদ করে, মানুষের কাজগুলো যাতে আমরা করে দিতে পারি। আমরা নিজের ধর্মকে পুজো করি, পরের ধর্মকে আমরা সম্মান করি। আর এবার ছবি দেখাবো আপনাদের হাওড়ার পর নিউ টাউনে। হনুমান জয়ন্তী উপলক্ষে দিনভর অনুষ্ঠান রয়েছে বিজেপির। সকালে নিউ টাউনে পৌঁছে যান সুকান্ত মজুমদার। বাড়িতে পতাকা লাগালেন সুকান্ত। দেখাচ্ছি সেই ছবি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছিলেন তিনি হনুমান জয়ন্তীর দিন দিকে দিকে বিভিন্ন জায়গায় বাসের মাথা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে এর আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার